সূরা ফাতিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে, এই তিনটা কাজে তাদের কোনোদিন লস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা লসে যাব না লাভে যাব? কার পরামর্শে? কার পরামর্শে? আল্লাহর পরামর্শে। আমার বন্ধুগণ, মানব জীবনে বান্দার যত কাজ আছে, কোনো কাজ ইবাদতের বাইরে নয়। আপনার শৌচকার্যের প্রয়োজন, পেশাবখানায় যাবেন, সেটা মনে হয় ইবাদত নয়? আসতে কয় বলেন, বলেন কি ইবাদত? আপনি রাত্রিবেলা স্ত্রীর সঙ্গে ঘুমাবেন, এটা আপনার জন্য ইবাদত। সহবাসে মিলিত হবেন, এটা আপনার জন্য ইবাদত। কিন্তু অন্যের বউ না, কিন্তু আবার এটা যেন নিজের বউ হয়। এখন তো স্বামী স্ত্রীর পরিচয় চাইতে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয়টাই বেশি। কোন ছেলে যদি বলে আরেক ছেলেকে, এই তোমার কি গার্লফ্রেন্ড আছে? কেন না, তো তুমি তো মানুষই না, তুমি তো আদিম যুগের মানুষ, তুমি তো আপডেট না। একটা যুবকের জীবনে গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হলো? বলে ফেলে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মুসলিম কোনো ভাষা নয়, এটা হলো ইউরোপিয়ান আমেরিকান কালচার, ইউরোপিয়ান আমেরিকানদের ভাষা এটা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওই দেশে ধরেন মেসি, নাম শুনছেন তো? মেসির 4টা ছেলে আছে, তার 4টা ছেলে মেয়ে আছে। গার্লফ্রেন্ডের সঙ্গে তার পরিচয়, বিয়ে হওয়ার আগে 4 বাচ্চা হয়েছে। কি হওয়ার আগে? বিয়ে হয়ই নাই। সম্প্রতি শুনলাম যে 4 বাচ্চা হওয়ার পরে কয়েকদিন আগে নাকি বিয়ে হয়েছে। এটা হচ্ছে ওদের দেশের জন্য, ওদের কালচার এটা। কিন্তু মুসলমানদের জীবনে কি স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে? আসতে বলবে না, থাকতে পারে? এগুলোতে যারা বিশ্বাসী, তারা কি কখনো এদেশে ইসলাম কায়েম হোক, পর্দার বিধান জারি হোক, এটা কি চায়? আসতে বলবেন না, চায়? চায় না। সুদখোর যে সুদ খায়, ও কি কখনো ইসলামী আইন চাবে? চাবে না। মদের দোকানদার, মদের দোকানদার, আমার দেশে 54 বছরে নামাজ কায়েমের আইন পাশ হয়েছে না সুদের আইন পাশ হয়েছে? যাকাতের আইন না মদের আইন? বিয়ের বৈধতা না বেশ্যাবৃত্তির বৈধতা? নোংরামি আইনগুলো পাশ করেছে। কারা পাশ করেছে? যারা মদের আইন, যারা মদের বোতল নিয়ে রাত পার করে।